আজকের এই ভিডিওতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের জিকে প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি। যারা বিভিন্ন পরীক্ষার জন্য সামনে যে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি পরীক্ষা আছে, এছাড়া যেটা ডাব্লিউবিপির পরীক্ষা আছে কনস্টেবলের, সমস্ত পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে। অগ্নিবীর যে পরীক্ষা আছে সেখানেও কাজে লাগবে। সুতরাং তোমরা এটা দেখতে দেখো শেষ অবধি। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক না করে যাবে না, আর অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর তোমাদের কোন রিলেটেড কোন টপিকের উপর ভিডিও চাই অতি অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা লিখবে, আমাদের সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। চলো তাহলে শুরু করা যাক আজকে। প্রথম প্রশ্ন, অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? অল ইন্ডিয়া হরিজন সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সি আর দাস, সুভাষচন্দ্র বসু, সি আর দাস, সুভাষচন্দ্র বসু, নেক্সট আছে জওহরলাল নেহেরু, এম কে গান্ধী। তো এক নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে এম কে গান্ধী। এম কে গান্ধী, তো মহাত্মা গান্ধী তিনি এই যেটা অল ইন্ডিয়া হরিজন সমাজ এটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সো এখান থেকে আরও একটা প্রশ্ন হয়, যেটা যে অল ইন্ডিয়া হরিজন সমাজ কত সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল, কত সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল? তো এটা যদি জিজ্ঞেস করে তাহলে এর উত্তর হয়ে যাবে 1932 সালে। 1932 সালে এটাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখব। নেক্সট প্রশ্ন হলো, গদর পার্টি প্রতিষ্ঠা কে করেছিলেন? গদর পার্টি এটা প্রতিষ্ঠা কে করেছিলেন? মনে রেখো, গদর পার্টি এটা বিভিন্ন পরীক্ষাতে অলরেডি বিভিন্ন পরীক্ষাতে প্রশ্নটি এসেছে। অপশন এতে আছে লালা লাজপত রায়, অপশন বিতে লালা হরদয়াল, অপশন সিতে ভগৎ সিং এবং অপশন ডিতে আছে কোনাবার সিং। তো 2 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ, লালা লাজপত রায়। লালা লাজপত রায় তিনি গদর পার্টি এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো অনেক সময় প্রশ্ন হয় যে গদর পার্টি কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? তো গদর পার্টি এটা প্রতিষ্ঠা করা হয়েছিল 1913 সালে। 1913 সালে 1913 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। 3 নম্বর নেক্সট প্রশ্ন আমরা দেখব, অস্থায়ী আজাদ হিন্দ সরকার, অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল বা গঠন করা হয়েছিল? অপশনগুলো আছে সিঙ্গাপুর, টোকিও, বার্লিন, রোম। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। অপশন এতে কি আছে? সিঙ্গাপুর। অপশন এতে আছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে অস্থায়ী আজাদ হিন্দ সরকার এটি গঠন করা হয়েছিল। এবং এই প্রসঙ্গে আরও কয়েকটি প্রশ্ন আছে, যে কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং সেকেন্ড যেটা হচ্ছে যে কে প্রতিষ্ঠা করেছিলেন। এই দুটো প্রশ্ন এর সাথে জড়িত। তো প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা যদি জিজ্ঞেস করে তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে 1943। 1943 সালে এটা তৈরি করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল। এবং কে করেছিলেন সেটার অ্যান্সার হয়ে যাবে সুভাষচন্দ্র বসু। আমরা নেক্সট দেখব। নেক্সট হলো কোশ্চেন নাম্বার 4, যে INA এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলো হলো 1945, 1945, 1946, 1947 এবং 1948। 1945, 1946, 1947, 1948। তো 4 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে 1945, 1945, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে INA এটা INA হবে, NIA না। তো INA এটা 1945। নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 5, কংগ্রেস ওয়ার্কিং কমিটি, কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলন এটা এই প্রস্তাব তারা গ্রহণ করেছিল? তো অপশনগুলো আছে ওয়ার্ধা, বারাণসী, কলকাতা, দিল্লি। তো 5 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ। অপশন এ মানে এখানে আছে ওয়ার্ধা। ওয়ার্ধাতে এই কংগ্রেসের যে ওয়ার্কিং কমিটি সেখানে ভারত ছাড়া আন্দোলনের প্রস্তাব তারা গ্রহণ করেছিল। এবং 5 নম্বর প্রসঙ্গে এটা আরেকটা প্রশ্ন হয় এখান থেকে, যে কত সালে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? তাহলে এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1942, 1942 সালে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 6, 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন সময় পরীক্ষাতে এসেছে। তো এখানে আবার 3টে অপশন আছে। একটা অপশন এখানে বাই মিস্টেক টাইপ করা হয়নি, তো যাই হোক সেটা তোমাদের সুবিধা হবে। অপশনগুলো আছে লালা লাজপত রায়, লালা লাজপত রায়, এবং অপশন বিতে আছে পি সীতারামাইয়া, অপশন সিতে আছে রাজা গোপালাচারী। তো 6 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ। অপশন এ, লালা লাজপত রায় এই দিন মারা গিয়েছিলেন। এই সময় 1920 সালে যখন অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল, যেদিন শুরু হয়েছিল সেই দিনে তার মৃত্যু হয়েছিল। তো এখানে তাকে আরেকটা নাম আছে, যে লালা লাজপত রায় তাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হলো পাঞ্জাব কেসারি। পাঞ্জাব
পাঞ্জাব কেসারি এই নামেও পরিচিত, এবং এটা প্রশ্ন হয় যে কাকে এই নামের যে পরিচিতি সেটার প্রশ্নের উত্তর এটা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 হলো ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? 1920 সালে, 1896 সালে, 1922 সালে, 1924 সালে। তো 7 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1896 সালে। 1896 সালে জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল সেখানে বন্দে মাতরম এই গানটি সর্বপ্রথম গাওয়া হয়েছিল। তো এই অনেক সময় প্রশ্ন আসে এই রিলেটেড যে 1896 সালে যে অধিবেশন হয়েছিল সেটা কোথায় হয়েছিল। তো জায়গাটার নাম তোমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে, সেটা হয়েছিল কলকাতা। কলকাতাতে হয়েছিল 1896 সাল কলকাতা অধিবেশন, বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল? অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতুবি রাখা হয়েছিল? 1918 সালে, 1920 সালে, 1922 সালে, 1924 সালে। তো এর যেটা সঠিক উত্তর 8 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1922 সালে। এবং কী জন্য এটা মুলতুবি রাখা হয়েছিল? সেই সময় উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামে একটি ঘটনা আছে, চৌরি চৌরার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী সাময়িকভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 9। ভারতের যে পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েতি রাজ সিস্টেম আছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কত প্রকারের, অর্থাৎ এটার কটা স্টেজ আছে? এটা 1 স্তর, 2 স্তর, 3 স্তর, 4 স্তর, এর কটি স্তর আছে সেটাই জিজ্ঞেস করেছে। তো 9 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে 3 স্তর, এর 3টি স্তর আছে। প্রথম হলো গ্রাম পঞ্চায়েত, 2 নম্বর যেটি স্তর আছে সেটা হলো পঞ্চায়েত সমিতি, আর যেটা তার উপরে যেটা আছে জেলা পরিষদ। এই 3টে হলো এর স্তর, অতি অবশ্যই তোমরা মনে রেখো, এগুলো পরীক্ষাতে আসে। নেক্সট প্রশ্ন দেখব, ভারতীয় সংবিধানে আর্টিকেল 280-তে নিম্নলিখিত কোনটি স্থাপনের ব্যবস্থা করা হয়েছে? অপশন এতে আছে পরিকল্পনা কমিশন, আন্তঃরাজ্য কাউন্সিল, নদীর জল সংক্রান্ত ট্রাইব্যুনাল, অর্থ কমিশন। 10 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশনের কথা এখানে বলা হয়েছে, সেটা রিলেটেড টু আর্টিকেল 280। নেক্সট কোশ্চেন আমরা দেখব ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে অভিযোগ আনা যায় নিচের কোনটি? পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতে, পার্লামেন্টের উভয় কক্ষে অ্যাকচুয়ালি, থার্ড অপশান আছে যৌথ অধিবেশনে লোকসভায়, এবং ফোর্থ অপশান আছে এককভাবে রাজ্যসভায়। তো 11 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, পার্লামেন্টের উভয় কক্ষের যে কোনো একটিতে রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যায়। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 12। নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 12। রাওলাট আইন কত সালে প্রণীত হয়েছিল? 1917 সালে, 1919 সালে, 1921 সালে, 1923 সালে। তো এই প্রশ্নটা তোমাদের আশা করছি সবারই জানা আছে, কারণ শত পরীক্ষাতে শতবার এসেছে। তো কোশ্চেন নাম্বার 12 এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 1919 সালে। সো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 13। কোন রাজ্যের জেলা যেটা বিচারক নিযুক্ত কিভাবে হন সেটার প্রশ্ন। গভর্নরের দ্বারা, অপশন বিতে আছে হাইকোর্টের প্রধান বিচারকের দ্বারা বা বিচারপতির দ্বারা, অপশন সিতে আছে রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টার্সের দ্বারা, এবং অপশন ডিতে আছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল দ্বারা। তো 13 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হলো অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, গভর্নরের দ্বারা বা রাজ্যপালের দ্বারা। আমরা নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14, ইসিএফ এর পুরো নাম কি? ইসিএফ এর পুরো নাম কি? অপশন এতে আছে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক, অপশন বিতে আছে ইকুইটি ক্যাশ ফ্লো, অপশন সিতে আছে এন্টিটি কনসেপ্ট ফান্ড, এবং অপশন ডিতে আছে ওপরের কোনোটিই নয়। তো এর যেটা সঠিক উত্তর 14 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। নেক্সট কোশ্চেন দেখব কোশ্চেন নাম্বার 15। নেক্সট কোশ্চেন নাম্বার 15, পিসিএ এই যে শব্দটি এর পুরো নাম কি? পাবলিক কারেন্ট অ্যাকাউন্ট, প্রিন্সিপালস অফ কর্পোরেট অ্যাকাউন্টিং, আর অপশান সিতে আছে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন, আর অপশান ডিতে আছে পাবলিক চ্যানেল এজেন্সি।
তো 15 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হলো অপশান সি, প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অতি অবশ্যই তোমরা মনে রেখো। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেনের নাম্বার 16। পশ্চিমবঙ্গের ভূমি সংস্কার আইন বলবৎ হয় কত সালে? অপশান এতে আছে 1956, 1958, 1955, 1959। তো 16 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যায় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1955 সালে ভূমি সংস্কার আইন বলবৎ হয়েছিল 1955 সালে। আমরা নেক্সট কোশ্চেন দেখব। নেক্সট কোশ্চেন নাম্বার 17। কলকাতার মেট্রো রেল কবে চালু হয়েছিল? তো 1984 সালে, 1986 সালে, 1988 সালে, 1989 সালে। তো 17 নাম্বার প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হলো 1984। সো অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, এ, অপশান এ এটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 18। তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? তরাই, ডুয়ার্স, তাল, দিয়ারা। তো এর যেটা 18 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হয়ে যাবে তরাই। তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই নামে পরিচিত। এবং পূর্ব ভাগ কী নামে পরিচিত? পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। আর এর পূর্ব ভাগ কী নামে পরিচিত? এর পূর্ব ভাগকে বলা হয় ডুয়ার্স। আর যেটা আমাদের যেটা তিস্তা নদীর পশ্চিম ভাগ আছে সেটাকে বলা হয় তরাই অঞ্চল। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 19। ভারতবর্ষে ভোটাধিকার ও নির্বাচিত হওয়ার অধিকার এটি একটি কি? একটি মৌলিক অধিকার, স্বাভাবিক অধিকার, সাংবিধানিক অধিকার, বৈধ বা আইনি অধিকার। তো 19 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে লিগ্যাল রাইট, অর্থাৎ বৈধ অধিকার। এখানে অপশন ডি এটা সঠিক উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 20। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করেছিল কত সালে? 2013 সালে, 2013 সালে, 2014 সালে, 2015 সালে, 2016 সালে। তো এর যেটা সঠিক উত্তর 20 নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2014 সালে। মোদিজি যে বছর ক্ষমতায় এসেছিলেন সেই বছর এটা হয়েছিল 2014 সালে। তো বন্ধুরা, এই ছিল 20টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। এটা জিকে মাস্টার সিরিজের 4 নম্বর ক্লাস। অতি অবশ্যই তোমরা দেখে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও, আর তোমাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা লাইক করতে তোমরা ভুলো না।